সামনেই বড়দিন, তারপরেই নতুন বছর। শীতের এই মরশুম হলো বনভোজনের আসল সময়। যদিও রায়গঞ্জের কুলিক ফরেস্ট ও তার পার্শ্ববর্তী বনাঞ্চলে ইতিমধ্যেই যে কোনো রকমের বনভোজন, মাইক, ডিজে ব্যবহার নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গ বন দপ্তরের রায়গঞ্জ রেঞ্জ। কাজেই খানিকটা হলেও জায়গা নিয়ে সমস্যায় পিকনিকের দলগুলি। এই কারণেই কিছুটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো তারা সরে এসেছে কুলিক ফরেস্টের বাইরে নদী তীরবর্তী অঞ্চলে, যেমনটা রবিবার দেখা গেল মরশুমের প্রথম বনভোজনের ছবিতে। স্থানীয় একটি শরীরচর্চা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এই বনভোজনে যুবক যুবতীরা নাচে গানে আড্ডায় মেতে উঠল এদিন। যদিও গলায় কুলিক ফরেস্টের বনভোজন করতে না পারার খানিকটা আক্ষেপ শোনা গেল। কেউ বা প্রশাসনের কাছে দাবি রাখলেন রায়গঞ্জে আলো, জল এবং যাতায়াতের সুবিধাযুক্ত পরিকাঠামো সহ ভালো পিকনিক স্পট তৈরির। তার জন্য তো সবাই খুবই এক্সাইটেড, কারণ ফার্স্ট পিকনিক, তো সবাই একত্রিত হয়েছি। সেই সঙ্গে জায়গাটাও তো নতুন। হ্যাঁ, জায়গাটাও নতুন, কারণ রায়গঞ্জে সেরকম পিকনিক স্পট বলে কিছু ছিল না, তো এখন একটা স্পট হয়েছে। তো পিকনিকের পরে যেগুলো হয় যে নোংরা হয়ে যায়, ক্লিন করার ব্যাপার কোনো একটা জায়গায় করলে সেটা অনেকটাই অসুবিধে হয়। তো এখানটায় হচ্ছে দেখে সব দিক দিয়েই ভালো, সবটাই ঠিকঠাকভাবে ইয়ে করা যায়, মেনটেন করা যায়। ভীষণ ভালো লাগছে, আর আমরা এই প্রথমটা শুরু করছি, তার জন্য তো অবশ্যই ভালো লাগছে। এটা চাইবো যে দেখুন এখানে লাইটের ব্যবস্থা, কারণ এই জায়গাটা পুরোটাই অন্ধকার হয়ে যায় সন্ধ্যের পরটা, তো যদি লাইটের ব্যবস্থা আরো কিছু বেটার করা যায় বা একটা টোটো স্ট্যান্ড যদি করা যায়, তাহলে যাওয়ার সময় অনেকেরই সুবিধে হয়। কারণ এরকম নয় যে সবারই প্রাইভেট ভেহিকেল থাকবে, তো যাওয়ার সময় সুবিধে হবে। প্লাস লাইটটা যদি একটু ইয়ে করা যায় বা কোনো সময় কোনো গার্ডের ব্যবস্থাও যদি করা যায়, কারণ এটা তো একটা সুরক্ষিত পিকনিক স্পট হতে চলেছে, তো একটা জায়গা হচ্ছে যদি গার্ড থাকে তো ওটা আরো বেটার হবে। দেখুন, যেটা সরকারের আইন আছে ওটা তো মানতে হবে, আমরা ওটা মেনেই করছি। এখানে কোনো তেমন বন্যপ্রাণী ক্ষতি কোনো রকম ব্যাপার নেই, ফাঁকা জায়গা, আমরা করছি তাই। কতটা আনন্দ হচ্ছে? আনন্দ তো হচ্ছে। দেখুন, তাতে তো একটা অসুবিধা হচ্ছে, কারণ রায়গঞ্জের কাছে এত সুন্দর কুলিক ফরেস্টে নিরিবিলিতে পিকনিক করার জায়গা ছিল, কিন্তু যেটা এখন আইন আছে সেটা তো মানতে হবে, তো সেটা আমরা মেনে আমরা এই সাইডে করছি। এটা একটু ডিস্টেন্সে হয়ে যাচ্ছে, এটাতে আশা করি কোনো কারো সমস্যা হবে না। এখন পিকনিক স্পট তো আশেপাশে যাওয়াই যায়, কিন্তু মেইনলি সমস্যা যে মেয়েদের সেফটি নিয়ে। বেশি রাত হয়ে গেলে মেয়েদের আসাটা বেশি প্রবলেম হয়ে যায়, টোটো পাওয়া যায় না, বা কারো যদি পার্সোনাল গাড়ি না থাকে অনেকে ছেড়ে বাইকে বসতে প্রবলেম, এসব সমস্যা হয়ে যায়। কিন্তু এই জায়গাটা হাতের কাছে আছে, এখানে লোকালি টোটো পেয়ে যাবে, তেমন ডিস্টেন্স নেই, কাছেই। কেউ যদি পাওয়ার হাউস মোড় থেকে চলে আসে কাছে পেয়ে যাবে জায়গাটা। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।